যেতে চাইছিল না আমাদের। তারপর অফিসারের সাথে কথা বলে আমাদের চিঠিটা রিসিভ করেছেন। আমরা কথা বলবো আবার, আপনারা কোনো অবস্থাতেই আরপিএফ কে ভয় পাবেন না। আরপিএফ এর সাথে লড়াই করার ক্ষমতা আমাদের আছে। যে যেখানে আছে সে সেখানে থাকবেন। আর আরপিএফ গেলে আপনাদের ঝাঁটা, জুতো, খুন্তি, কোলর, বটি যা আছে তাই নিয়ে তারা করবেন। যা আছে তাই নিয়ে তারা করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। পুনর্বাসন ছাড়া কোন ঘর ছেড়ে দেবার প্রশ্ন নেই। আপনাদের পুনর্বাসন হবে, তবে জায়গা ছাড়ার প্রশ্ন আছে। পুনর্বাসন ছাড়া হবে না। তার জন্য যে লড়াই করার আমরা করব। আপনারা দেখুন আবার কি হয়। আপনাদের উপর মানসিক প্রেসার যদি হয় আমাদের জানাবেন, আমরা আবার আপনাদের পাশে এসে দাঁড়াবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। এই লড়াই শেষ পর্যন্ত আমরা লড়বো। রেলের জায়গা রেল তো নেবেই, রাজ্য সরকারের জায়গা তো আর রেল দখল করতে যায়নি। আজকে যেই জায়গাগুলোয় বিধায়ক গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বিধায়কের বোঝা উচিত যে 140 কোটি মানুষকে নিয়ে ভাবে রেল, রাজ্যে 10.5 কোটি মানুষকে নিয়ে তৃণমূল কিন্তু ভাবে না। যদি ভাবতো আজকে ওই জায়গাটায় গিয়ে বিক্ষোভ দেখাতো না। কারণ নিজেরা যেই সব জায়গাগুলো সরকারের, রাজ্য সরকারের আছে, সেই জায়গাগুলো নিজেদের পার্টি অফিস করে বসে রয়েছে। এতই যখন ওই মানুষগুলোর প্রতি ব্যথা উঠছে, তাহলে আমি বলবো বিধায়ক মশাই সে নিজেদের পার্টি অফিস থেকে নিজেরা বেরিয়ে গিয়ে সাধারণ মানুষ যারা ওখানে বসতি স্থাপন করেছে তাদেরকে ওই পার্টি অফিসগুলো দিয়ে দিক না। আর এছাড়াও রাজ্য সরকারের বহু জায়গা রয়েছে যেখানে কোনো কাজকর্ম হচ্ছে না, জঙ্গলে পরিণত হয়ে গেছে, সেই জায়গাগুলোতে বসতি দিয়ে দিক না বিধায়ক মশাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।